বাংলাদেশে আশ্রিত কিছু রোহিঙ্গা জনগোষ্ঠী টেকনাফের সীমান্ত এলাকার মাছের ঘের দখল করে আরাকান স্বাধীনতার স্বাদ নিচ্ছে। আবার অনেকে পালিয়ে এসে হিরো বনে যাচ্ছে। শতাধিক পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে কাউকে যোদ্ধার মতো লাগেনি। কেউ কেউ বৃদ্ধ, আবার কেউ অপ্রাপ্তবয়স্ক শিশু। তারা বাংলাদেশের সীমানা ব্যবহার করার কারণে স্থানীয়দের লক্ষ্য করে আরাকান আর্মি আকাশপথে বিস্ফোরক ড্রোন, ভূমিতে মর্টার বুলেট নিক্ষেপ করে। রোহিঙ্গারা যুদ্ধ পড়ে এইভাবেই পালিয়ে আসবে কেন? সুতরাং স্বল্প সংখ্যক সদস্য নিয়ে কি যুদ্ধ করা যায়? বিভিন্ন তথ্য মতে এ যুদ্ধ শুধু সীমান্তের ওপারে নয়, মায়ানমারের এই সংঘাতের ছায়া পড়ছে বাংলাদেশেও। বারবার স্থানীয়দের বাড়িঘরে বুলেট পড়ে মাইন বিস্ফোরণের শিকার। নাফ নদীতে মাছ শিকার বন্ধ, মাছের ঘের প্রজেক্টগুলো অনিরাপদ, জীবিকা বন্ধ, পণ্য পাচারের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি, মাদক কেনাবেচ বৃদ্ধি, সীমান্ত এলাকার ৬ শতাধিক জেলে বন্দী, শতাধিক নিখোঁজ আর নিহত, কেউ কেউ গুলিবিদ্ধ। এ দায় কে নিবে? স্থানীয়দের দাবি, কিছু কিছু রোহিঙ্গা আরাকান আর্মিদের সাথে গভীর সম্পর্ক, গ্রুপে গ্রুপে বিভক্ত। এ ত্রিমুখী সম্পর্কের কারণেই রোহিঙ্গাদের কেউ বিশ্বাস করে না স্থানীয়রা। বিষয়গুলো আমলে নেওয়া সময়ের প্রয়োজন।